হার মানবে সিনেমাও, আকাশ থেকে নেমে ৩৫ জন জলদস্যুকে জব্দ করল মার্কজ। ভাইরাল ভিডিও। ভারতীয় নৌবাহিনী আরব সাগরে একটি অত্যন্ত কঠিন অভিযান সফলভাবে পরিচালনা করেছে। গত শনিবার নৌবাহিনীর ৪০ ঘন্টার দীর্ঘ অভিযানে জলদস্যুদের কবলে পড়া বাণিজ্যিক জাহাজ এমভি রুয়েনের ১৭ জন ক্রু মেম্বারকে উদ্ধার করেছে এবং ৩৫ জন জলদস্যুকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে। এদিকে ভারতীয় বায়ুসেনাও নৌবাহিনীর এই অভিযানে একটি বড় ভূমিকা পালন করেছিল। এমতো অবস্থায় গত রবিবার বায়ুসেনা এই অপারেশনের ছবি এবং ভিডিও প্রকাশ করেছে, যেখানে বিমান বাহিনীর C-17 বিমানটিকে আরব সাগরে মার্কজ কমান্ডোর সাথে দুটি ফাইটার বোটকে নির্ভুলভাবে এয়ারড্রপ করতে দেখা গিয়েছে। ভারতীয় বায়ুসেনা রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে, একতা এবং ঐক্যের অসাধারণ প্রদর্শনে IAF C-17 বিমান অ্যান্টি পাইরেসি অপারেশনের সময়ে আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর মার্কজ কমান্ডোদের সাথে দুটি কমব্যাট রাবারাইজড রেডিং ক্রাফট বোটের সুনির্দিষ্ট এয়ারবর্ন ড্রপ সম্পন্ন করেছে। পাশাপাশি সেখানে আরো জানানো হয়েছে যে ভারতীয় উপকূল থেকে প্রায় ২৬০০ কিলোমিটার দূরে একটি এলাকায় প্রায় ১০ ঘন্টা উড়ানের পর কার্গো জাহাজ এমভি রুয়েনের ক্রুদের উদ্ধারের জন্য এই অভিযান চালানো হয়েছিল। এই জাহাজটি ইয়েমেনের সকোট্রা দ্বীপের কাছে সোমালিয়ার জলদস্যুরা ছিনতাই করে। এমন পরিস্থিতিতে ভারতীয় বায়ুসেনা নৌবাহিনীর সাথে সম্মিলিতভাবে কাজ করে মিশনটি সফলভাবে সম্পন্ন করেছে এবং জাহাজে থাকা ১৭ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করেছে। এর আগে গত রবিবার নৌবাহিনী বলেছিল যে ওই অঞ্চলের মধ্যে দিয়ে যাওয়া জাহাজ হাইজ্যাক করার জন্য সোমালিয়া জলদস্যুদের পরিকল্পনাকে ব্যর্থ করতে আরব সাগরে INS কলকাতাকে মোতায়েন করা হয়েছে। নৌবাহিনী জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ রুয়েনকে 15 মার্চ INS কলকাতা থামিয়েছিল। জাহাজটিকে ২০২৩ সালের ডিসেম্বরে হাইজ্যাক করা হয় এবং সেটি সোমালিয়ার জলদস্যুদের নিয়ন্ত্রণে ছিল। এটাও জানানো হয়েছে যে INS কলকাতা একটি জাহাজ থেকে লঞ্চ হওয়া ড্রোনের মাধ্যমে এমভি রুয়েনের সশস্ত্র জলদস্যুদের উপস্থিতি শনাক্ত করেছে। নৌবাহিনী জানিয়েছে, একটি বেপরোয়া শত্রুতামূলক পদক্ষেপে জলদস্যুরা ড্রোনটিকে গুলি করে এবং ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজে গুলি চালায়। তবে INS কলকাতা ওই জাহাজের স্টিয়ারিং সিস্টেম এবং নেভিগেশনাল সহায়তাকে নিষ্ক্রিয় করে জলদস্যুদের জাহাজটিকে থামাতে বাধ্য করে। এই সম্পূর্ণ ঘটনায় ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বায়ুসেনার প্রশংসায় পঞ্চমুখ সকলেই। আপনিও যদি সত্যি একজন ভারতীয় হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখবেন।